প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় পড়তেছিলাম। আমরা আজকে 2.2.1 কোষঝিল্লি বা প্লাজমা লেমা এখান থেকে শুরু করব। প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরে যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমা লেমা বলে। একে প্লাজমা মেমব্রেনও বলা হয়ে থাকে। কোষঝিল্লির বাঁচিকে বলা হয় মাইক্রোভিলাই। এটি প্রধানত লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। কোষঝিল্লি একটি বৈষম্যবদ্ধ পর্দা হয়, অভিস্রবণের মাধ্যমে পানি, খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলো পরস্পর থেকে আলাদা করে লাগে। এই যে এগুলা হলো মাইক্রোভিলাই এবং এইখানে অন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে। এই যে অন্তঃকোষীয় ফাঁকা স্থান, এটা হলো একটা কোষঝিল্লি। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা সাইটোপ্লাজমিক অর্গানেলস। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে নিলে যে জেলির মতো বস্তুটি থেকে যায় সেটি হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের সংখ্যা আসে অনেক সময় পরীক্ষায়। এই অঙ্গাণুগুলোর কোনোটি ঝিল্লিযুক্ত, আবার কোনোটি ঝিল্লিবিহীন। ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, এখানেও পড়বো। শোষণে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি 1886 খ্রিস্টাব্দে মতান্তরে 1894 খ্রিস্টাব্দে বা সালে আবিষ্কার করেন রিচার্ড ওয়াল্টম্যান এবং এর নাম দেন বায়োব্লাস্ট। তবে বর্তমানে প্রচলিত নামটি দেন বিজ্ঞানী ভ্যান্ডা। এটি দুই স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দ্বারা ঘেরা। ভিতরের স্তরটি ভিতরের দিকে আঙুলের মতো ভাঁজ হয়ে যায়। এদেরকে ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে বৃত্তযুক্ত গোলাকার বস্তু থাকে, একে ওদের অক্সিজম বলে। অক্সিজমে উৎসেচক বা এনজাইমগুলো সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়নের ভিতরে থাকে ম্যাট্রিক্স। জীবের শাসন কার্যে সাহায্য করার জন্য শাসন কার্যে সাহায্য করাই হলো মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। শ্বসন ক্রিয়ার ধাপ 4টি: গ্লাইকোলাইসিস, এসিটাইল কো এর সৃষ্টি, ক্রেবস চক্র ও ইলেকট্রন চক্র, প্রবাহতন্ত্র। মাইটোকন্ড্রিয়ার গঠন অনেক সময় আসে পরীক্ষায়, এটা দিতেই হবে তখন। এর প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে না, তবে দ্বিতীয়, চতুর্থ ও তৃতীয় ধাপ মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়ে থাকে। শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্র তৃতীয় ধাপে হয়। অংশগ্রহণকারী সব উৎসেচক উপস্থিত থাকায় এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়ে থাকে। ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয় বলে এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষেই মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। প্রাকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এমনকি কিছু সুকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। প্লাস্টিড। বিজ্ঞানী আর্নস্ট হ্যাকেল 1866 খ্রিস্টাব্দে উদ্ভিদের কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিড আবিষ্কার করেন। প্লাস্টিডের প্রধান কাজ হলো খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। প্লাস্টিক 3 প্রকার: ক্রোমোপ্লাস্ট, কোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। কোরোপ্লাস্ট সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। পাতা, কচি কাণ্ড ও অন্যান্য সবুজ উদ্ভিদে এদেরকে পাওয়া যায়। প্লাস্টিডের গ্রানা গ্রানা যে আছে, গ্রানা সূর্যলোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক নাম সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে। এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে না, তাই এরা সবুজ দেখায়। এছাড়া ক্লোরোফিল থাকে তাই এরা সবুজ দেখায়। এছাড়া এতে ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জক থাকে। ক্রোমোপ্লাস্ট এগুলো রঙিন প্লাস্টিড, তবে সবুজ নয়। এসব প্লাস্টিডের জেন্টোফিল হলুদ, কেরোটিন কমলা, ফাইক্রো এরিথ্রিন থাকলে হবে লাল, ফাইকোসায়ানিন নীল ইত্যাদি রঞ্জক থাকে। তাই কোনটিকে হলুদ, কোনটিকে নীল, আবার কোনটিকে লাল দেখায়। এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা ও উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন ফুল, পাতা ও গাজরের মূলে এদেরকে পাওয়া যায়। এই গাজরের মূলে এদেরকে পাওয়া যায়। লিউকোপ্লাস্ট যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদেরকে লিউকোপ্লাস্ট বলেন। যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন ভ্রূণ, মূল এবং জননকোষ ইত্যাদি, সেখানে এদেরকে পাওয়া যায়। এদের প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করা। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। তো আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে গোলজি বস্তু এইটা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।